স্ক্রিনে থাকা যে মেয়েটি ছবি দেখতে পাচ্ছেন তার নাম মৌমিতা। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি তার ছবিটি ইউজ করেছি আপনাদের সুবিধার্থে। তার সম্পর্কে কম বেশি অনেকেই জানেন, কেননা তাকে নিয়ে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর থেকে স্টার্ট করে প্রত্যেক টিকটকারই কম বেশি কথা বলেছে। আমি এক একজনের মুখে এক এক রকমভাবে মৌমিতাকে নিয়ে অনেক রকম কথা শুনেছি, কিন্তু আমি কোনোটাই ক্লিয়ারভাবে জানি না দেখে আমি তাকে নিয়ে একটু রিসার্চ করি অ্যান্ড অনেক ভিডিও দেখি, কিন্তু এক এক রকম ভিডিও আমি পাই, এক এক রকম কথা আমি শুনতে পাই। সো আমি আমার মতো যতটুকু পারি আমি আপনাদের মাঝে ততটুকু তুলে ধরার ট্রাই করব, বিধায় আমার এই ভিডিওটি মেক করা এবং ছবিটি লাগানো। সো সে ছিল একজন ইন্ডিয়ান এবং সে ছিল একজন জুনিয়র ডক্টর। তাকে নিয়ে আমাদের বাংলাদেশ থেকে স্টার্ট করে ইন্ডিয়ান প্রত্যেকটা সেলিব্রিটি, সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই কম বেশি তোলপাড় শুরু করে দিয়েছে কেবলমাত্র ন্যায় বিচারের জন্য, কারণ তাকে খুব নির্মমভাবে ধর্ষণ করে হত্যা করে ফেলা হয়েছে। সেই ব্যাপারটাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। সে ছিল একজন জুনিয়র ডক্টর, মাত্র ইন্টার্নি কোর্স কমপ্লিট করে সে অন্য যে কোনো হসপিটালে যেন খুব ভালো একজন নামকরা ডক্টর হতে পারে, এর জন্য সে যেই হসপিটাল থেকে ইন্টার্নি কোর্স কমপ্লিট করেছে সেই হসপিটালে সে ডিউটি করত। হ্যাঁ, সেটা কেবলমাত্র প্র্যাকটিসের জন্য সে সেখানে জব করত। টানা 30 ঘন্টা প্লাস সে ডিউটি করে সে অনেক রাত্রে লাইক 3টার দিকে রাত খাওয়া দাওয়া শেষ করে তার কলিগদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে গল্প গুজব করে দেন হচ্ছে সে তার রুমে চলে যায়। অ্যান্ড সেই রুমটা ছিল ডক্টরদের রেস্ট নেওয়ার রুম। অ্যান্ড এটা এখন আমি যে এই মোমেন্টে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি, এখন এটা ভাইরাল হয়েছে যে মৌমিতা যেই রুমে রেস্ট নিয়েছিল সেটা একটা ডক্টরের রেস্ট নেওয়ার রুম। প্রত্যেকটা ডক্টর সেখানে রেস্ট নেয়, কিন্তু এর আগে যখন মৌমিতাকে নিয়ে সবাই কম বেশি কথা বলেছে, কেউই জানতো না সেটা ডক্টরের রেস্ট নেওয়ার রুম আর কি। কারণ কোনো রকমই সত্যতা কোনো নিউজ চ্যানেল বলি কিংবা কোনো কন্টেন্ট ক্রিয়েটর বলি কেউই সত্যতা দিতে পারছিল না। এক একজন এক এক কথা বলছিল যে ওটা কেবলমাত্র একটা সেমিনার বা একটা হল বলা চলে, তো ওখানেই রেস্ট নিচ্ছিল, ওখানে সবাই রেস্ট নেয়, এরকমই শুনেছি আমি। সো এখন আমি যে নিউজটা পেয়েছি, পুলিশি তদন্তে যেটা বেরিয়েছে সেটা প্রত্যেকটা ডিউটি ডক্টরদের রেস্ট নেওয়ার রুম ছিল, সে সেখানেই রেস্ট নিয়েছিল। অ্যান্ড রাত 3টার দিকে সে যখন ঘুমোতে যায়, সকালবেলা তার মরদেহ ওই রুম থেকে পায়, কিন্তু খুবই বিভৎস অবস্থায় তাকে পাওয়া হয়। সরি টু সে এভরিওয়ান, আমি কথা বলার সময় উল্টাপাল্টা বলে ফেলি, কাজেই সবাই একটু ভুল ত্রুটিগুলো আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো তাকে যে নির্মমভাবে হত্যা করা হয়, তার ফ্যামিলি থেকে শুরু করে তার খুব ক্লোজ যারা আছে তারা তাকে দেখেই বুঝতে পারে, কারণ তার পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত ছিল বিভিন্ন রকমভাবে ক্ষত বিক্ষত মানে দেহ, এমনকি বিভিন্ন রকম তার শরীরে দাগ ছিল, স্পট ছিল, অনেক রকমের আঘাতের চিহ্ন ছিল, যার জন্য সবাই গেস করতে পেরেছিল। এমনকি একটা মূর্খ মানুষ দেখলেও বুঝতে পারবে এটা কোনোভাবেই আত্মহত্যা না, যেটা হসপিটাল কর্তৃপক্ষ আত্মহত্যা বলে চালিয়ে দিতে চেয়েছিল। কেননা হসপিটাল কর্তৃপক্ষের এই নিউজটা যদি ভাইরাল হয়ে যায় সেটা তার হসপিটালের জন্য বদনাম। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট কথা, এখানে হসপিটাল বলি বা হসপিটালের যেসব কর্তৃপক্ষ আছে তারাও এটার সাথে জড়িত। সেটা কিভাবে, এটা ফুল ভিডিওটাই যদি আপনারা না দেখেন তাহলে একদমই বুঝবেন না। কাজে ফুল ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, স্কিপ করবেন না। মৌমিতা যখন ওই রুমে যায় রাত 3টা নাগাদ, তখন সে ঘুমিয়ে পড়ে যাওয়ার সাথে সাথেই। অ্যান্ড সকালবেলা তার মৃতদেহ ওই ঘর থেকে পায় এবং ময়নাতদন্তের রিপোর্টে বেরিয়ে আসে খুবই চঞ্চলকর একটা তথ্য, যেটা হচ্ছে মৌমিতাকে ধর্ষণ করা হয় এবং ধর্ষণে যে তার শরীরে যে পরিমাণ শুক্রাণু কিংবা স্প্যাম পাওয়া যায় সেটা হচ্ছে 150 গ্রাম, যেটা একটা সুস্থ স্বাভাবিক মানুষ, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, এভাবে সবাইকে বলতে হচ্ছে, না হলে আপনারা কেউই বুঝতে পারবেন না। সুস্থ একটা স্বাভাবিক মানুষ যদি একটা মেয়েকে ধর্ষণ করে, তারপরও এত 150 গ্রাম মানে এত পরিমাণে শুক্রাণু কোনো একটা মেয়ের শরীর বলি, যার শরীরে বলি না কেন, দেওয়া পসিবল না। এটা অনেকজন মিলে যদি কাউকে ধর্ষণ করে, তার ফলে 150 গ্রাম শুক্রাণু কিংবা এই স্প্যামটা পাওয়া যায়। তো ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী সবাই বলছে
অ্যান্ড ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী সেখানকার ডক্টরদের ধারণা মৌমিতাকে একজন নয় কয়েকজন মিলে ধর্ষণ করেছে। কিন্তু সবথেকে মজার বিষয় সেটি হচ্ছে সিসিটিভি ফুটেজ ঘেটে সেখানে 4 জনের দেখা পাওয়া যায়, যার মধ্যে 3 জনই ছিল রোগীর কোনো রিলেটিভ, মানে ওখানকার যেসব রোগীরা থাকতো তাদের চেনা জানা কেউ, এবং একজন ছিল পুলিশ। এবং সে কীরকম পুলিশ, যখন কোনো আসামি বা কোনো ধরনের বড় ধরনের অপরাধী যখন অসুস্থ অবস্থায় হসপিটালে অ্যাডমিট থাকে তার সাথে যেই পুলিশ থাকে সেই পুলিশ ছিল। অ্যান্ড সেই পুলিশই মৌমিতাকে ধর্ষণ করেছে, সেটা সে স্বীকারও করে নিয়েছে। কিন্তু সবথেকে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এটি, একজনের ধর্ষণের ফলে কখনোই 150 গ্রাম শুক্রাণু একটা মেয়ের শরীরে প্রবেশ করানো পসিবল না। এর থেকে ধারণা করা হচ্ছে যে মৌমিতাকে ধর্ষণের পেছনে আরও অনেকের হাত আছে। এবং সবথেকে দুঃখের বিষয় মৌমিতার পুরো শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, এমনকি তার 2 পা 2 দিকে খুব মানে অকল্পনীয় বা অবাস্তবিক বা অস্বাভাবিক অবস্থায় রুমের মধ্যে পাওয়া গিয়েছে। একটা মেয়ে বলি একটা ছেলে বলি যতটুকু 2 পা 2 দিকে ছড়ানো যায় তার থেকে বেশি কিন্তু কেউই ছড়াতে পারবে না, কিন্তু তার 2 পা 2 দিকে খুবই অস্বাভাবিক অবস্থায়, যেখানে মানে যে রুমে ছিল তাকে সেই রুমে খুব অস্বাভাবিক অবস্থায় 2 পা 2 দিকে ছড়ানো অবস্থায় পেয়েছিল। এবং সেটা কীরকমভাবে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। যখন সকালবেলা ওই রুমে হসপিটাল কর্তৃপক্ষ পৌঁছায় তখন দেখতে পায় মৌমিতা 2 পা 2 দিকে এবং তার পুরো শরীরে ক্ষতবিক্ষত অবস্থা, এবং পুরো মেঝে ব্লাড দিয়ে ভরা, এবং তার 2 পা 2 দিকে এমন অবস্থায় ছিল কোনো স্বাভাবিক মানুষের ক্ষেত্রে এত পা ছড়ানো পসিবল না। এরপরে ময়নাতদন্তের রিপোর্টে বেরিয়ে আসে তার 2 পা 2 দিকে 2 জন ব্যক্তি ধরে ছিল এমনভাবে বা খুব টানা হেঁচড়া করেছে এমনভাবে যে তার মাঝখান থেকে টেনে ছিঁড়ে ফেলার চেষ্টা করা হয়েছে, এবং যার জন্য তার নিম্নভাগে শরীরের প্রাইভেট পার্টে অনেকখানি ছিঁড়েও গিয়েছে। কতটুকু জোর দিয়ে একটা মানুষকে টানা হেঁচড়া করলে 2 পা ধরে তার শরীরের নিম্নাংশে নিচের ভাগে প্রাইভেট পার্টে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আপনারা একটু ইমাজিন করুন তো। শুধু তাই নয়, তার পুরো শরীরে কোনো ভারী কিছু দিয়ে আঘাত করার ফলে তার পুরো শরীরেই কাটা ছেঁড়ার চিহ্ন, কামড়ের দাগ, এমনকি লাস্ট মোমেন্টে তাকে গলা টিপেও হত্যা করার চেষ্টা করা হয়। তাকে এমনভাবে গলা চিপে ধরা হয় যে তার গলার হাড় ভেঙে যায়, যেগুলো ময়নাতদন্তের রিপোর্টে বেরিয়ে আসে, যেটাকে আমরা বলি পোস্টমর্টম। একদমই তাই, পোস্টমর্টম বলি কিংবা ময়নাতদন্ত বলি, এর মাধ্যমে বেরিয়ে আসে। এবং সবথেকে দুঃখের বিষয়, অবাক করা বিষয় যেটা, তাকে গলা এমনভাবে চেপে ধরা হয়েছিল এবং কয়জন মিলে ধরেছে আমরা কেউই জানি না, তাকে এত বাজেভাবে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে যে সে বাঁচার আকুতি মিনতি হয়তোবা করছিল। কারণ ওই মোমেন্টে ওই খালি ঘরের মধ্যে রাত 3টা-4টার দিকে একটা মেয়েকে কীরকমভাবে টর্চার করলে, একটা মেয়েকে কীরকমভাবে গলা টিপে ধরলে, সেই মেয়েটা কতটুকু ছটফট করলে তার চোখ দিয়ে পানির বদলে রক্ত বের হয়। একটু ভাবেন, একটু ইমাজিন করুন তো আপনারা, যে একটা মেয়েকে গলা টিপে ধরলে, মারধর করলে তার চোখ দিয়ে পানি পড়ার বদলে রক্ত বের হয়, ব্লাড বের হয়ে গড়িয়ে পড়তে থাকে। এটা কি আসলে কোনো মানুষের কাজ? এটা কি কোনো মানুষ করতে পারে? আর আমি অনেক কন্টেন্ট ক্রিয়েটর টিকটকারদের মুখে শুনেছি তার সাথে নাকি তার মেয়ে কোনো কলিগ, মানে মৌমিতার কোনো মেয়ে কলিগ ছিল যে কিনা এইসব কাজে হেল্প করেছে। কিন্তু আমি ইন্ডিয়ান কোনো চ্যানেলে কিংবা ইন্ডিয়ান কোনো কন্টেন্ট ক্রিয়েটর বা ছোট ইউজার, যাই বলি না কেন, বড় ইউজার, আমি কারো থেকেই এটা শিওর শুনিনি যে তার সাথে তার কোনো কলিগ ছিল। কিন্তু যদি এটা হয়েও থাকে, এটা নিশ্চয়ই
হয়েছে, না হলে এটা সবাই বলবে না। এটা যেহেতু হয়েছে, এর থেকে বোঝা যায় মেয়েরাই মেয়েদের বড় শত্রু। একটা মেয়েকে কতটুকু নির্মমভাবে মেরে ফেলার চেষ্টা করা হলে কতটুকু নির্মমভাবে তাকে তো ধর্ষণ করেছেই, তাও একজন না অনেকজন মিলে ধর্ষণ করার ফলেই একটা মেয়ের শরীর থেকে 150 গ্রাম স্প্যাম পাওয়া যায়, যেটা কোনো স্বাভাবিক সুস্থ মানুষ ধর্ষণ করলেও একটা মেয়ের শরীর থেকে এতটুকু পরিমাণে স্প্যাম পাওয়া যাবে না। কিন্তু এটা পাওয়া গিয়েছিল, সরি এভরিওয়ান, এটা পাওয়া গিয়েছিল মৌমিতার শরীর থেকে, একটা মৃত ব্যক্তির শরীর থেকে। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে, এখন আপনারা সবার কোয়েশ্চেন রাখতে পারেন মৌমিতার সাথে এটা কেন হয়েছে। আমি যতটুকু রিসার্চ করে বা সব কন্টেন্ট ক্রিয়েটর, তারপর অনেক ভিডিওর মাধ্যমে আমি জানতে যতটুকু পেরেছি, মৌমিতা খুবই কষ্ট করে পড়াশোনা করে সে একজন ডক্টর হয়েছে, যে ছিল জুনিয়র ডক্টর। অ্যান্ড সে তার ডক্টরি পেশায় কতটুকু সাকসেসফুল সেটা জানার জন্য এবং সকলকে সুন্দরভাবে যেন সার্ভিস দিতে পারে, যার উপর সবাই যেন তাকে সে একজন সাকসেসফুল ডক্টর, এটা প্রুভ করার জন্য সে যেই হসপিটাল থেকে ইন্টার্নি কোর্স কমপ্লিট করেছে, সেই হসপিটালেই সে ডক্টরের পেশায় নিয়োজিত ছিল এবং সেখানে সে ডিউটি করত। অ্যান্ড যেদিন সে মারা যায় সেদিন তার নাইট ডিউটি ছিল। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট কথা, সে খুবই ভালো একজন স্টুডেন্ট থেকে সে ডক্টর হয়েছে। অ্যান্ড তার হসপিটাল কর্তৃপক্ষরা খুব চড়া দামে, চড়া মূল্যে, কোটি টাকার বিনিময়ে জাল সার্টিফিকেট বানাতো এবং সেই জাল সার্টিফিকেটটি ছিল যারা ভুয়া ডক্টর বা ভুয়া ডাক্তার যাই বলি না কেন হতো। অ্যান্ড আমরা সবাই কম বেশি এটা জানি যে ভুয়া ডাক্তারের মাধ্যমে অনেক সিজারিয়ান রোগী, যারা হচ্ছে সিজারিয়ান মা, যারা হচ্ছে বেবি কেটে ফেলে কিংবা বড় ধরনের কোনো অপারেশন করাতে হবে, মানুষকে মেরে ফেলছে, আমরা এরকম হর হামেশাই অনেক নিউজ শুনতে পাই। তো এগুলো একমাত্র ওই যে ভুয়া সার্টিফিকেটের মাধ্যমেই হয়, এগুলো কোনো ডক্টর না। আমরা কিছুদিন আগেও ICU এর ফুল মিনিং নিয়ে একটা মহিলা ডক্টরকে অনেক তর্ক বিতর্কের মধ্যে পড়তে দেখেছি, যেটা নিয়ে অনেক গুজব, অনেক ট্রোল, অনেক রকম নিউজ হয়েছে, সেটা আমরা সবাই জানি। এগুলোকেই বলে মেইনলি ভুয়া ডক্টর। তো এটার বিরুদ্ধেই মৌমিতা প্রতিবাদ করেছিল। অ্যান্ড প্রতিবাদের ভাষা যে এত কঠিন সে সেটা জানতো না। সে জানলে নিশ্চয়ই কখনোই প্রতিবাদ করতো না, তাকে এভাবে অকালে মরতে হতো না। একটা মানুষ, সে কলিগ, সে কিভাবে পারলো আমি যদি তাকে পেতাম তাহলে আমি একটা কোয়েশ্চেন করতাম, বোন তুই কীভাবে পারলি, তুইও তো একটা মেয়ে। আমার মাথায় ঢোকে না। আমি জাস্ট শকড হই যে মানুষ কতটুকু স্বার্থপর, কতটুকু রাগ জেদ থাকলে একটা মেয়েকে ধর্ষণ করে তাকে একবারেই মেরে ফেল, কিন্তু একবারে না মেরে তাকে কষ্ট দিয়ে মেরেছে, তাকে টর্চার করেছে ওই রুমের মধ্যে সারাটা রাত। সে মাত্র 3টার দিকে ঘুমাতে যায়। অ্যান্ড ঘুমাতে যাওয়ার সময়ই তার পেছন কেউ যে এগুলো করে। অ্যান্ড সে একা ছিল না মোটেও, তার সাথে অনেকজন ছিল, অনেকজন মিলে মেয়েটাকে ধর্ষণ করে। অ্যান্ড এক পর্যায়ে মেয়েটার উপর সবাই মিলে টর্চার করে, পুরো শরীর ক্ষত বিক্ষত করে বিভিন্ন রকম জিনিস দিয়ে এবং কামড়ে ছিঁড়ে ফেলার চেষ্টা করে, এমনকি 2 পা 2 দিকে টেনে ধরে মাঝখান থেকে তাকে ছিঁড়ে ফেলার চেষ্টা করে। এবং লাস্ট মোমেন্টে তাকে এমনভাবে সবাই মিলে গলা চেপে ধরে, তার গলার হাড় ভেঙে যায় এবং তার চোখ দিয়ে পানির বদলে রক্ত পড়তে থাকে। এটা জাস্ট ইমাজিন করলে আমার মাথাটা চক্কর দেয়। এগুলো আমি জাস্ট ভাবতেও পারতেছি না, এগুলো মাথা থেকে যাচ্ছেও না কোনো রকমভাবে। দিন শেষে আমাদের সবার ঘরেই মা বোন আছে। আমাদের বাংলাদেশেও বিভিন্ন জায়গায় 4 বছর 5 বছরের বাচ্চারাও রেপ হয়, 4-5 বছরের বাচ্চারাও ধর্ষণের শিকার হয়। সেগুলো হয় আপন মামা, চাচা, দাদা কিংবা ভাড়াটিয়া কিংবা আশেপাশের মানুষের দ্বারা। আমি শুধু এইটুকু ভেবে পাই না যে তারা কি আদৌ মানুষ, তারা কি কোনো মানুষের কাতারে পড়ে, দুনিয়া কোন দিকে যাচ্ছে এগুলো জানি না। মৌমিতারটা কেউ লুকাতে পারে নাই।
মৌমিতারটা লুকাতে পারে না বিধায় তারটা ভাইরাল হয়েছে, আমরা সবাই জানতে পারছি, সেটা নিয়ে আমরা লড়ছি, যে যার জায়গা থেকে পারছি আমরা লড়ছি। ইন্ডিয়ানরা সবাই রাস্তায় নেমে প্রতিবাদ করছে এবং ওখানের যারা বড় বড় এমপি, মন্ত্রী, মিনিস্টার, রাষ্ট্রপতি যারা আছেন তারা সবাই অ্যানাউন্স করে দিয়েছে ইতিমধ্যেই তার যেন মৌমিতার বিপক্ষে বা পক্ষে যাই হোক না কেন কোনো একটা প্রমাণ যেন হারিয়ে না যায়, কোনো একটা প্রমাণ যেন কেউ গুম করতে না পারে। আমি শুধু একটা জিনিসই ভাবি, এগুলো মানুষের কাতারে পড়ে কি না। আমার একটা বাচ্চা আছে, আমার একটা মেয়ে আছে, আমি আমার মেয়েকে এখন থেকে শিক্ষা দিব পড়াশোনার পাশাপাশি কিভাবে নিজেকে প্রোটেক্ট করতে হয়, কিভাবে রাস্তাঘাটে চলাফেরা করতে হয়, কিভাবে মানুষকে জবাব দিতে হয়, গুড টাচ ব্যাড টাচ এগুলো সম্পর্কে আমি আমার মেয়েকে শিক্ষা দিব। আর আপনারও যদি মেয়ে থাকে অবশ্যই তাকে শিক্ষা দিবেন। এবং সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট কথা যেটা, আপনার যদি ছেলেও থাকে তাকেও শিক্ষা দিন কিভাবে রাস্তায় একটা উত্তক্ত কোনো মেয়েকে করলে কিভাবে মেয়েটাকে প্রোটেক্ট করতে হয়, এবং কোনো মেয়েকে যেন বাজেভাবে কোনোভাবেই যেন মেয়েটার ওপর কেউ ঝাঁপিয়ে না পড়ে, এবং সে আপনার নিজের ছেলেও যেন মেয়েটার দিকে বদ নজর বদভাবে না তাকায়, কোনো মেয়েকে যেন বাজে ইঙ্গিত না দেয়, কোনো মেয়েকে যেন রাস্তায় কোনো কটু মন্তব্য না করে, কোনো মেয়ের ওপর যেন ঝাঁপিয়ে না পড়ে। শিক্ষা দিন এখন থেকেই, বাচ্চাদেরকে শেখান। নাহলে আজকের এই বাচ্চা যাকে বাচ্চা বাচ্চা বলে মাথায় তুলছেন, ভবিষ্যতে সে বাচ্চা থাকবে না, তার থেকে অনেক বড় কিছু পেতে পারেন, যেটা আপনি চাইলেও জীবনেও ভুলতে পারবেন না। মৌমিতার কথা আমার মনে হয় না যে কেউ জানে না, অল বিশ্ব জানে। এবং আমার যতটুকু মনে হয় বাংলাদেশে যদি মৌমিতাকে নিয়ে এরকম কিছু হতো, বাংলাদেশ মনে হয় সেই হসপিটালকে ভেঙে ফেলতো। অ্যান্ড ইতিমধ্যে একটা নিউজ দেখলাম যে মৌমিতা যেই রুমে ছিল সেদিন রাতে, যেটা ছিল ডক্টরদের রেস্ট নেওয়ার রুম আর কি, সেই রুমটা ইতিমধ্যে ভেঙে ফেলা হয় প্রমাণ লোপাটের জন্য। অ্যান্ড শকড করার বিষয় এটা যে একটা মানুষ যদি মারা যায়, সেটা রুম হোক যাই হোক, সেখানে পুলিশের অনুমতি ছাড়া সেই রুমের কোনো কিছুতে হাতও দেওয়া যায় না, ভাঙা তো দূর কি বাত, কিন্তু সেটা নাকি ভেঙে ফেলছে। অ্যান্ড সেটার ভিডিও আমরা দেখছি। তো এখানে অবশ্যই হসপিটাল কর্তৃপক্ষ থেকে শুরু করে অনেক রকম বড় বড় রাজনৈতিকবিদদের হাতও আছে। না হলে একটা মেয়ে মারা গেছে, সেখানকার যে প্রিন্সিপাল ছিল, হসপিটালের প্রিন্সিপাল, তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছে মৌমিতার সেদিন রাতে ওই রুমে যে ঘুমানো সঠিক হয়নি, ঘুমানো ঠিক হয়নি। একটা মানুষ মারা গেছে, এখন আপনি কিভাবে পারেন যে ওই রুমে ঘুমাতে যাওয়া ঠিক হয়নি? তার মানে কি ওই রুমটা সেফ ছিল না? ওই রুমে কি মৌমিতার মতো অনেকে এরকম হ্যারাসমেন্টের শিকার হয়েছিল? মৌমিতাকে কি জেনে শুনে আপনারা এরকম করছেন? এগুলো কিন্তু প্রশ্ন আসেই। আর সবথেকে মজার বিষয় হচ্ছে যে প্রিন্সিপাল এই স্ট্যাটাসটি দিয়েছে, সেই প্রিন্সিপালেরও অলরেডি অনেক মামলা চলতেছে, এবং যেই পুলিশ একা সব কিছু স্বীকার করে নিছে যে আমিই ছিলাম, আমি তাকে ধর্ষণ করেছি, সেই পুলিশটি জবানবন্দি দিয়েছে অ্যান্ড তাকে জেল হাজতে নেওয়া হয়েছে। কিন্তু সেই পুলিশটিও যে খুব ভালো ছিল তা নয়। সেই পুলিশে অলরেডি 5টা বিয়ে করেছে এবং তার একটা বউকে সে তার বাচ্চা পেটে অবস্থা থাকায় খুব মারধর করতো। সেই পুলিশের নামে সে অন্যান্য মহিলাদের, মেয়েদের উত্ত্যক্ত করতো, এমনকি আরও ইফটিজিং থেকে শুরু করে মাদক দ্রব্য হ্যান অনেক কিছুর মামলা সেই লোকটির বিরুদ্ধে আছে, এমনকি আরও অনেক বাজে বাজে মামলাও আছে। কিন্তু সবথেকে মজার বিষয় বা মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে লোকটি কেন সব দায়ভার তার মাথায় নিচ্ছে যে সে একাই ছিল। কারণ ডক্টরদের তথ্য অনুযায়ী পোস্টমর্টমের রিপোর্ট অনুযায়ী মৌমিতাকে একজন ধর্ষণ করেনি, তাকে অনেকজন মিলে রেপ করেছে, অনেকজন মিলে ধর্ষণ করেছে এবং অনেকজন মিলে তাকে মেরে ফেলা হয়েছে। এটাই পোস্টমর্টম রিপোর্টে এসছে। কিন্তু ওই লোকটি একাই হচ্ছে এগুলো মাথায় নিচ্ছে। লোকটিও করেছে, কিন্তু লোকটি ছাড়াও আরও অনেকেই ছিল। অ্যান্ড ইতিমধ্যেই তার একটা কলিগের নামও বের হয়ে এসছে। জানি না এর শেষ কোথায়, জানি না মৌমিতার কত মেয়ের এরকম হবে, জানি না মৌমিতার সঠিক বিচার পাবে কি না। মৌমিতার পরিবারও ইতিমধ্যে বলেছে তাকে দেখে শুনে কোনো দিক দিয়ে মনে হয় না মৌমিতা আত্মহত্যা করেছে, যেটা হসপিটাল কর্তৃপক্ষ বলতে চেয়েছিল বা বোঝাতে চেয়েছিল পুলিশকে। কিন্তু পুলিশ
কে যখন দেশের জনগণ থেকে শুরু করে মিডিয়া সবাই মিলে চাপ দিল, চাপ প্রয়োগ করার ফলেই বেরিয়ে আসলো যে মৌমিতা আত্মহত্যা করেনি, বরং তাকে মেরে ফেলা হয়েছে। হসপিটাল কর্তৃপক্ষই বা কেন এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো? তারা কি আসলেই কিছু জানতো? তাদের মাধ্যমে কি কিছু হয়েছিল? তো এখানে কেবলমাত্র ওই পুলিশ দায়ী না, কেবলমাত্র তার কলিগ দায়ী না, অনেকেই দায়ী। কারণ ইতিমধ্যে মৌমিতার সম্পর্কে এটাও বের হয়েছে যে মৌমিতা হসপিটালে জাল সার্টিফিকেট সেল করা হতো কোটি টাকার বিনিময়ে, যেটা নিয়ে মৌমিতা অনেক প্রতিবাদ করেছিল। এটাই কি কাল হয়ে দাঁড়িয়েছে মৌমিতার জীবনে? যাই না, এর শেষ কথায় যাই না মৌমিতার মতো আর কত মেয়েকে এভাবে প্রাণ দিতে হবে। আমি চাই মৌমিতা যেখানে থাক, সে হিন্দু হোক, মুসলিম হোক, যে কোনো ধর্মের সে হতে পারে, সব থেকে বড় পরিচয় সে একজন মানুষ। আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, এবং অবশ্যই যারা যারা মৌমিতার এসব এই খুনের পেছনে আছে তাদের সবার ফাঁসি হোক। এর থেকে আপাতত আমার মাথায় কিছুই আসতেছে না। সবাই দোয়া করবেন মৌমিতার যেন ন্যায় বিচার পায়। সবাই সবার জায়গা থেকে আপনার ছেলে মেয়েদেরকে সচেতন করবেন। এখন থেকেই সব ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলুন, এবং সবার কাছে রিকোয়েস্ট থাকবে রাস্তায় কোনো মেয়েকে কেউ উত্ত্যক্ত করবেন না। মেয়েদেরকে দেখলে সম্মান করুন, কারণ আপনার ঘরেও মা বোন আছে।